হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব গুজরাটি সিনেমা ভার্সের হিন্দি রিমেক শয়তান বলে সিনেমাটা, যেটা আমি বাইরে থেকে রিভিউ করছি কারণ এক্ষুনি সিনেমাটা দেখে বেরোলাম। সিনেমাটা ডাইরেক্ট করছে বিকাশ ভ্যাল, কাস্টে আছে অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা এবং আরও অনেকে। এবার যদি রিভিউ নিয়ে কথা বলি, পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। একটু শর্ট করে আলোচনা করব কারণ ভার্স বলে সিনেমাটা আমার দেখা নেই, সেই জন্য আমি এর পরে একটা ডিটেল রিভিউ আনবো যে বাসে কী ছিল, স্টোরিতে কিছু চেঞ্জ হয়েছে কিনা, বাসের সঙ্গে এর কি ডিফারেন্স, কোনটা ভালো, সেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব এই সিনেমাটা নিয়ে। এখন এই ভিডিওতে আলোচনা করি এই সিনেমাটা কেমন লাগলো। দেখুন, প্রচুর এক্সপেকটেশন ছিল সিনেমাটা নিয়ে, অনেক এক্সপেকটেশন নিয়ে দেখতে এসেছিলাম। মিট কি হলো সিনেমাটার এক্সপেকটেশন আমার এক্সপেকটেশনের সঙ্গে? এর কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর লুক অ্যান্ড ফিল। ল্যাভিশভাবে শ্যুট করা, টাকা পয়সা ভালো খরচা করা হয়েছে এবং পুরোটাই বাড়িতে শুটিং। একটা রাতের মেনলি গল্প, এবং গল্পটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আর মাধবন একজন কালা জাদু করে, সে অজয় দেবগনের বাড়িতে কোনোভাবে ঢুকছে, তার মেয়েকে বশ করে নিচ্ছে এবং তার মেয়েকে হিপনোটাইজ করে সে তার কিছু কার্য চরিতার্থ করার চেষ্টা করছে। এই যে গল্পটা একটা রাতের গল্প, যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে বাড়ির মধ্যে, এবং তারপরে যেভাবে লাস্টে গিয়ে ব্ল্যাক ম্যাজিকের পোর্শনটা দেখানো হয়, সেটা কিন্তু ল্যাভিশভাবে শ্যুট করা, ভালোভাবে শ্যুট করা হয়েছে এবং সেটাকে যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে এবং ল্যাভিশভাবে খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। রাতের দৃশ্য, বাড়ির দৃশ্য, বৃষ্টি পড়ছে, সেই ফিলগুলো আপনাকে দেয়, একটা হরার ফিল কিন্তু আপনি পাবেন এবং পিকচারাইজেশন খুব ভালো, প্রোডাকশন কোয়ালিটি বেশ ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এর পারফরমেন্সেস। এখানে আর মাধবন যা পারফর্ম করেছে না, সেটা আউটস্ট্যান্ডিং, দেখার মতো, সবাইকে ছাপিয়ে গেছে। আর মাধবন এত ভালো পারফর্ম করেছে, আর অজয় দেবগনেরও তারিফ করতে হয় যে এত বড় একটা স্টার হওয়ার পরেও সে ওই জায়গাটা আর মাধবনকে দিয়েছে। বেসিক্যালি আমরা স্টারদেরকে দেখি না যে সাইড যারা রোল করছে বা ভিলেন যারা ক্যারেক্টার প্লে করছে তাদেরকে এত বড় জায়গা দিতে, তো সেখানে খুব ভালো অ্যাক্টিং করেছে আর মাধবন। অজয় দেবগন খুব ভালো ইমোশনাল সিনে, অজয় দেবগন সত্যিই খুব ভালো। অজয় দেবগনের যে মেয়ে হয়েছিল, নামটা এখন ইমিডিয়েটলি আমার মাথায় আসছে না, সে খুব ভালো পারফর্ম করেছে। জ্যোতিকা নিজের জায়গায় ভালো, অজয় দেবগনের ছেলে যে বাচ্চা ছেলেটা অ্যাক্টিং করেছে সে নিজের জায়গায় ভালো। প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো এবং প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করার চেষ্টা করেছে, নিজের 100% দিয়েছে এবং পারফরমেন্স আপনি একটা টপ নচ দেখতে চলেছেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, যেভাবে স্টোরিটা এগোয় সেভাবে স্টোরিটা কিন্তু খুব ভালো লাগে দেখতে, একটা এঙ্গেজিং ফিল আছে, এজ অফ দ্য সিট মোমেন্ট আছে, বিশেষ করে ক্লাইম্যাক্সটা খুব এঙ্গেজিং। ক্লাইম্যাক্সে গিয়ে আপনি অনেক কিছু ভালো জানতে পারবেন এবং লাস্টে গিয়ে না সিনেমাটা এজ অফ দ্য সিট ওই টেনশনের মোমেন্টটা আপনাকে মানে বিল্ড করতে সাকসেসফুল হয়, হরার যে ফিলিংটা দেয় সেটা খুব সাকসেসফুল হয়। তার মধ্যে এখানে লাস্টে যে ব্ল্যাক ম্যাজিকের সিনটা দেখানো হয়েছে, সেখানে যেভাবে গল্পটাকে নিয়ে যায়, লাস্টে গিয়ে গল্পটা শেষ করে, সেটা খুব সুন্দর। এবং ওই যে বললাম ভার্স আমি দেখিনি, তো গল্পটা কীভাবে এগিয়েছে, কোনো চেঞ্জেস আছে কিনা সেটা আমি পরে বলতে পারবো, বাট এখন আপাতত যেভাবে স্ক্রিন প্লে লেখা হয়েছে সেটা কিন্তু বেশ এঙ্গেজিং এবং দেখতে কিন্তু আপনার মজা লাগে। বিজিএম ভালো, যেভাবে বিজিএমটা আপলিফ্ট করে সাবজেক্টটাকে যেভাবে বিজিএমটা সাপোর্ট করে সেটা কিন্তু খুব ভালো লাগে দেখতে এবং বিজিএমটা খুব পাওয়ারফুল। গান যদি বলি, গান কিন্তু সিনেমাতে নেই, কিন্তু বিজিএম ভালো হয়েছে, গান রাখিনি। এইরকম একটা সাবজেক্ট তো গানের সেরকম দরকারও পড়েনি, বিকজ সাবজেক্টটা এতটা ভালো এবং যেভাবে সাবজেক্টটা এগোয়, স্ক্রিন প্লেটা এত ভালো লেখা হয়েছে, তো সেখানে গানের যে কমিটা সেটা কিন্তু আপনাকে কোনোভাবেই ফিল করতে দেয় না। বিজিএমের কাজ খুব ভালো। আর সিনেমাটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে সিনেমাটা না খুব ছোটো, ওয়ান গোতে আপনি বার করবেন এবং সিনেমাটা দেখতে দেখতে আপনি পপকর্ন খেলেন, বাথরুম করতে গেলেন, এগুলো করতে পারবেন না, খুব এঙ্গেজিং। তো সেইখানে আমার মনে হয়েছে যে ছোটো হওয়ার জন্য সিনেমাটা খুব এঙ্গেজিং হয়েছে, মানে ক্রিস্প হয়েছে, কোথাও না টাইম নষ্ট করেনি, যে একদম প্লটে ছিল এবং যেখান থেকে শুরু হলো তারপরে গিয়ে যেখানে শেষ হলো, যেটা বলতে চাইছিলো সেটা ভালো। লাস্টে গিয়ে প্যারেন্টসদের ব্যাপারে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, সেটাও খুব ভালো, যে মা বাবারা মানে একটা মেয়েকে যদি আপনি তার মা বাবার থেকে বা ছেলেকে যদি মা বাবার থেকে নিয়ে আসেন, তাহলে মা বাবা কোন লিমিট অবধি যেতে পারে সেটা কিন্তু সত্যি খুব ভালোভাবে দেখিয়েছে। এবার যদি আমি এর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাতে কিছু নেগেটিভ দিকও আমার লেগেছে। ফার্স্ট হচ্ছে আর মাধবন যেভাবে অজয় দেবগনের বাড়িতে ঢোকে, আপনি একটা লোককে এতটা ট্রাস্ট কী করে করতে পারেন যে আপনার সামনে জাস্ট লোকটার সঙ্গে আপনার 2-3 মিনিট দেখা হয়েছে, লোকটা আপনার ছেলে মেয়েকে কিছু খেতে দিল এবং আপনি সেটা সামনে বসে দেখছেন এবং আপনি খেতে দিলেন ছেলে মেয়েকে, এটা হয় না, মানে এটা খুব না ম্যাজিক্যাল মতো লাগলো, যে জাস্ট আর মাধবন এলো, খুব ইজিলি কাজগুলো করলো এবং বেরিয়ে চলে গেল। লাস্টে কি ওই জায়গাটা ওইভাবে মানে ও নিজের কার্যটা করার জন্য বা নিজের কাজটা করার জন্য এভাবে ম্যানিপুলেট করলো, সেটা খুব ম্যাজিক্যাল ওয়েতে লাগে, সেটা অর্গানিক লাগে না দেখতে। যে হ্যাঁ, একটা মেয়েকে হিপনোটাইজ করছি, একটা মেয়ের বাড়িতে যাচ্ছি, তাকে আমি কিছু খেতে দিচ্ছি,
সেটা মা বাবার সামনে এত ইজিলি প্রথম দিকে কী করে হয়, এবং ওইটাই যেহেতু স্টোরিতে ঢোকার মেন প্লট পয়েন্ট, তো আমার মনে হয়েছে ওইটা একটুখানি না কোথাও গিয়ে ওই মানে খুব হালকাভাবে দেখিয়েছে, ওইখানে একটু টাইম নিয়ে যদি দেখাতো আর মাঝখানে যদি আরেকটু সিনেমাটাকে ছোটো করতো, যে হ্যাঁ মানে ওই জায়গাটা একটু টাইম নিলাম বাট বাকি সিনেমাটা আর একটা দুটো পোর্শন আমি কাট করলাম, তাহলে মনে হয় বেশি ভালো হতো। সিনেমাটা ছোটো, সিনেমাটা বড় হয়নি, বাট আমার মনে হচ্ছে ওই যে প্লটের জায়গাটা যেখানে মেন ঢুকছে আরমা দেওয়ান, যেখানে আপনার মেয়েকেও হিপনোটাইজ করছে বা মানে হিরোইনের মেয়েকে হিপনোটাইজ করছে, সেই জায়গাটা না খুব মানে ক্লিনজি লাগে দেখতে, যে 3 মিনিটের দেখা একটা মেয়ে মানে মায়ের সামনে মেয়েকে খেতে দিচ্ছে। এমনি আমরা ছেলে মেয়েদের বলি যে বাইরের কিছু লোক দিলে খাবে না, সেখানে বাইরের লোক এসে খেতে দিচ্ছে, মায়ের সামনে খেয়ে নিচ্ছে, এটা আমার ঠিক জায়গাটা জমেনি। তো ওই জায়গাটা আমার একটুখানি লুজ লেগেছে। আর আরমা দেওয়ানের ব্যাক স্টোরিটা না দেখানো হয়নি, আরমা দেওয়ান কে কোত্থেকে আসছে ব্যাক স্টোরিটা একটু দেখালে আর একটু ভালো হতো সিনেমাটা তাড়াতাড়ি করে শেষ করতে গিয়ে। তাই জন্য ওইখানে মনে হয় যে আরমা দেওয়ানের যে ক্যারেক্টারটা তার ব্যাক স্টোরিটা একটুখানি ল্যাক পড়ে গেছে, যে ব্যাক স্টোরিটা আরেকটু দেখালে যে কোত্থেকে আসছে, কে কেন কিভাবে, এই জিনিসগুলোর আনসার পাওয়া গেলে আরও বেশি ভালো হতো। আর সিনেমার কিছু সিন না রিপিটেটিভ মনে হয়েছিল, যে কিছু সিন কেটে বাদ দেওয়া যায়, সিনেমাটা ছোটো বাট কিছু সিন আমার মনে হচ্ছে তবুও রিপিটেটিভ। ওই প্লটে ঢোকার জায়গাটা বেশি দেখিয়ে ওই একটা দুটো রিপিটেটিভ জায়গা যেখানে হিপনোটাইজ করছে, ওকে অর্ডার দিচ্ছে, ওই জায়গাগুলো একটা দুটো জায়গায় কাট করা যেত, কিছু জিনিস রিপিটেটিভ লাগছিল। বাকি সিনেমাটা এঙ্গেজিং, পজিটিভ দিক নিয়ে কথা বললাম। বাস আমি দেখবো, দেখার পর ডিটেলে রিভিউ করবো। দুটো জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, এই সিনেমাটা আরও ভালো হতে পারতো কিনা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। এই ছিল মোটামুটি আমার শয়তানের রিভিউ। শয়তান আমি খুব এক্সপেকটেশন নিয়ে দেখতে এসেছিলাম, সেই এক্সপেকটেশনটা মিট আমার কিন্তু হলো না শেষ অবধি। আরেকটু সিনেমাটা ভালো হতে পারতো, ওই মেন প্লটের জায়গাটা আরেকটু যদি ধরে আরেকটু যদি পেশেন্ট ওই জায়গাটাকে কাজ করা যেত, তাহলে আমার থ্রিলের পোর্শনটা, টেনশনের পোর্শনটা আরও বেশি ভালো করে বিল্ড করা যেত। কারা কারা দেখেছেন অলরেডি শয়তান কমেন্ট করে জানেন, যারা দেখেননি দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ, ভালো সিনেমা। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।